আজকে গুবলু দিদি গুবলুকে নয় লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে ড্রেস করিয়ে দেবে। তো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। গরম গরম ছানা, অল্প একটু চিনির দানা দিয়ে, আর এদিকে শুকনো করে আলুর দম, একটু টমেটো দিয়ে, আর রুটি, এই নিয়ে আমি চলে এসেছি গুবলুর কাছে ব্রেকফাস্টের ভোগ নিবেদন করতে। তো গুবলুকে এখন আমি একটু ছানা দিয়ে রুটি খাইয়ে দিচ্ছি, আর তার সাথে একটু আলু দিয়েও আমি খাইয়ে দেব। আর তারপরে কিন্তু আমি চলে যাব গুবলুর জন্য রান্না করতে, লাঞ্চের ব্যবস্থা করতে। আর ততক্ষণে ওর দিদি কিন্তু আজকে লক্ষ্মী ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ড্রেস করিয়ে রেডি করবে। আজকে কিন্তু গুবলুকে করবে না, গুবলুকে আরেকদিন করবে। তো আমি চললাম লাঞ্চ রান্না করতে। তো দেখো, এদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুরকে রেডি করে বসিয়ে দিয়েছে স্নান করানোর জন্য, আর এখানে সাজের জিনিসও রেডি করেছে। স্নান করানো হয়ে গেছে। এই চুড়িগুলো দেখো কি সুন্দর লাগছে পরে। দেখো সুন্দর লাগছে, একটু সাইড থেকে ফটো তোলো না, কিউট। একটু টিপও পরিয়ে দিল, আর ম্যাচিং করে সমস্ত হার চুড়ি সব পরিয়ে দিয়েছে। আর গুবলু দেখো বসে বসে কিন্তু দেখছে আর ভাবছে সব কিছু তো ওকেই করিয়ে দিচ্ছে, আমাকে তো কিছুই করাচ্ছে না। চিন্তা করিস না, তোকেও করিয়ে দেবে। আর দেখো সিঁদুরটা পরিয়ে কত সুন্দর লাগছে, মাথায় মুকুট দিয়ে আরও সুন্দর লাগছে দেখতে, কত মিষ্টি লাগছে দেখো। হয়েছে হয়েছে, আর কত দেখাবি, এবার ওকে বসিয়ে দে ওর জায়গায়। কানের নেই তো লক্ষ্মী ঠাকুরকে ওর জায়গায় বসিয়ে দিয়েছে। আর এখন আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো আজকে কি রান্না করেছি। আজকে করেছি ব্রকলি ভাজা, ফুলকপি আলু দিয়ে পোস্ত আর ভাত। আর মুসুর ডাল আমি করেছিলাম, কিন্তু গুবলুর তো অনেক বায়না, মুসুর ডাল তো খায় না, তো তার জন্য আমি আর দিইনি। তো গুবলু কিন্তু আজকে এটা দিয়েই খাবে। আর ফল তো আছেই, রোজ যেমন থাকে। তো গুবলুকে আমি একটু খাইয়ে দিই অল্প করে, আর তারপরে খাবে গুবলু নিজে নিজে, যেরকম রোজই করে। চলো, খাইয়ে দেওয়া হয়ে গেছে, এখন চটপট আমি পর্দা টেনে দিই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা বন্ধুরা।